Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mudra Chakraborty. তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুদ্রা ব্লগস। আজকে স্যাটারডে আর এখন দুপুর 2টো বেজে গেছে। আমার স্নান হয়ে গেছে। বিদেশকের এখনো স্নান হয়নি, ও খেয়ে নিয়ে স্নান করবে, কারণ আজকে ওর অনেক শ্যাম্পু ট্যাম্পু দাড়ি কাটা হেনা তেনা অনেক কিছু আছে। কারণ কালকে সানডে, কালকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, তো কালকেও পারবে না টাইম, সেজন্য আজকে অনেকটা টাইম নিয়ে স্নান করবে, সেজন্য আগে লাঞ্চ করবে তারপরে অন্য কিছু। আর আজকে আমাদের লাঞ্চে অনেক ভালো মন্দ জিনিস আছে। যাই হোক, বাইরের ওয়েদারটা ভীষণ বাজে, পুরো গুমোট হয়ে রয়েছে, বিশ্রী একদম। মানে বৃষ্টি তো মাঝে মধ্যে হচ্ছে, কিন্তু সেটা ছাড়া যদি একটু হাওয়া দেয় তাহলে বেটার লাগে। ভীষণ বাজে ওয়েদার এখন। এনিওয়েজ, আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখানে মামি আজকে ভাজছে হচ্ছে পাট পাতা ভাজা। হ্যাঁ, যেটা খুবই ভালো হয় খেতে, পাই দেবে সেইটা বলো। আর এখানে ভাত আছে। হ্যাঁ, যেদিনকে পাট পাতা আসে সেদিনকে পাট পাতা ভাজা হয়, কারণ ওইটাই আমি একমাত্র খাই আর আমার ওটা ভালো লাগে। আর আজকে আমাদের স্পেশাল আইটেম ইলিশ ভাপা। দেখো, দেখেই জিভে জল চলে আসলো। আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল, আর আছে হচ্ছে লাল শাক, আর এটা হচ্ছে লাউ। এগুলো বিতুষকের প্লেটের মধ্যে আছে, তো এখান থেকে দেখিয়ে দিলাম আমি। আর আছে হচ্ছে ডাল। এনিথিং এলস? ওকে। কি গরম! এই আজকে খাওয়া দাওয়া, যেখানে ইলিশের তেল আছে, ভাপা আছে, আর কি চাই? আমি তো শুধু ওইগুলোই খাবো, ইলিশের তেল দিয়ে আর হচ্ছে ইলিশ ভাপা দিয়ে, ব্যাস হয়ে গেল। আর পাত পাতা ভাজাটা খাবো। এখন বাজে হচ্ছে বিকেল 6টা। আমরা দুপুরবেলা শুয়ে শুয়ে মানে স্কুইড গেম দেখছিলাম। এখনো বাকি আছে, 2টো এপিসোডই হয়েছে এখন অব্দি। এত বড় বড় হয়, প্রায় 1 ঘন্টা করে তো এক একটা এপিসোড থাকেই। যাই হোক, এখন আমি আর বিতোষক একটুখানি যাচ্ছি হচ্ছে অ্যাক্রোপলিসে। ওই আমার একটা দুটো জিনিস কেনার আছে টুকটাক, সেগুলো কিনবো। প্লাস ওখানে না ওই মাসাজিং চেয়ার আছে, যেটা আমরা একবার করেছিলাম, তো আজকে আমাদের ইচ্ছা আছে আরেকবার করার। দেখা যাক। তো এখন বেরোচ্ছি, ওই অ্যাক্রোপলিসে যাচ্ছি। পৌঁছে গেছি অ্যাক্রোপলিস। এখন চলো উপরে যাই। আজকে একটু কয়েকটা জিনিস আমি টুকটাক কিনবো, সেরকম বড় সড়ো কিছু নয়, আমারই কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলো কেনার জন্যেই আসলাম, না হলে আজকে না আসলেও চলতো। তো আগে সেখানেই যাচ্ছি। আগে যাব হচ্ছে মিনিসো স্টোরে, ওখান থেকে আমার একটা জিনিস কেনার আছে। আর এখানে আজকে প্রচণ্ড ভিড়, ছুটির দিন তো অ্যাক্রোপলিসে খুবই ভিড় থাকে। প্লাস এখানে কোনো মুভির মিউজিক লঞ্চও হচ্ছে। ঋতুপর্ণা সেনগুপ্ত, রাহুল বোস, ওদের বোধহয় কোনো নতুন মুভি আসছে, সেটার মিউজিক লঞ্চ হচ্ছে। বাই দ্য ওয়ে, এই আমেরিকান টুরিস্টের দোকানটাতে না একটা খুব সুন্দর পেঙ্গুইন শেপের ব্যাগ বিক্রি হচ্ছিল, যেটা আমার খুবই ভালো লাগছে। আমি বিতোষককে তাই দেখালাম। সো চলো মিনিসো স্টোরে যাই। মিনিসো স্টোরে তোমরা জানোই আমি আর সবসময়ই যেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে আমি স্পেসিফিক্যালি একটা জিনিসের জন্যই এসছি। তো চলো ভেতরে ঢোকা যাক। আর একদম ভেতরে পুরো লোক একদম ভরা। আর যখনই আমি মিনিসো স্টোরে যাই, আমি দেখি নতুন নতুন অনেক ধরনের জিনিসের কালেকশন এসছে। তবে আমি এখানে এসছি হচ্ছে ফেশিয়াল ম্যাসাজার, যেগুলো হয় না, যে একটা রোল অন টাইপের হয়, ওগুলোকে এক্স্যাক্টলি কি বলে আমি জানি না, বাট আমি তোমাদেরকে দেখাবো পরে। আমি এক্স্যাক্টলি নামটা বলতে পারবো না, বাট ওগুলো হচ্ছে তোমার ফেসের ম্যাসাজের জন্য ওই টুলসগুলো ইউজ হয়। তো সেটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো, কারণ ওইগুলো না অ্যাটলিস্ট রাত্রির বেলা শোয়ার সময় ক্রিম লাগিয়ে বা ফেশিয়াল অয়েল লাগিয়ে তুমি যদি একটু এইগুলো অ্যাপ্লাই করো তাহলে বেটার হয়। এই যে আমার হাতে রয়েছে এই যে এই জিনিসটা,
একটা রোল অন আর আরেকটা ওটাকে কি বলে জানি না, যাই হোক আমি পরে গুগল করে দেখে তোমাদেরকে শেয়ার করব। তো নেওয়া হয়ে গেছে, এখন এটাকে বিল করে নিই। আমি ইন্ডিভিজুয়ালি নিচ্ছিলাম, তারপরে দেখলাম যে একটা সেটেও অ্যাভেলেবেল আছে, তো সেটে 400 টাকা নিল, তো ওটাই কিনেছি। এখন যাচ্ছি হচ্ছে শপার স্টপে। শপার স্টপ থেকে আমার একটা জিনিস কিনতে হবে, জিনিসটা হচ্ছে আমাদের বাথরুমে যে তোমার ফ্রেগরেন্স ডিফিউজার যেটা আছে না, ওটার রিফিলটা কিনতে হবে অ্যাকচুয়ালি। তো আমরা কি করি, আমি আর বিতোষক একবার এক এক রকম ফ্রেগরেন্স নিয়ে একটু এক্সপেরিমেন্টই করি বলতে পারো। আর বাই দ্য ওয়ে এখানে এত সুন্দর ইঙ্ক পেন্সগুলো রাখা রয়েছে না স্টার মার্কে, তো বই আছে আর বিতোষক বই দেখবে না সেটা তো হতেই পারে না, তাই জন্য ওইখানে আবার দাঁড়িয়ে গেল একটা বই দেখার জন্য। আমিও একটুখানি ঘুরে ঘুরে এদিক ওদিক সেদিক দেখছিলাম, 2-3টে বই। আমার হাতে না এত জিনিস, হেলমেট দুটো রয়েছে, তারপরে ওইটা কিনলাম ওইটা রয়েছে, তো ওইটার আর ক্যারি ব্যাগ নিইনি, ক্যারি ব্যাগের জন্য ওইটুকু জিনিসের জন্য আমার এক্সট্রা টাকা দিতে হতো, সেই জন্য আর সেটা নিলাম না। আর এখানে না বুকমার্কগুলো দেখো কি সুন্দর, পুরো একদম ব্রাস ফিনিশের রয়েছে, খুব সুন্দর ইউনিক, অনেক রকম ডিজাইন ছিল। বেশি দেখিনি, আমি উপরসাই দেখলাম। তো বিদেশক এখন বই দেখা হয়ে গেছে, এখন যাই গিয়ে দেখি ফ্রেগরেন্সগুলো। না আমি একটু চেষ্টা করি, যেহেতু আমার ওয়াশরুমের মধ্যে রাখা থাকে, বাথরুমের মধ্যে রাখা থাকে, তো একটু সিট্রাস জাতীয় কিছু নিলে আই থিঙ্ক বেটার একটু স্মেল পাওয়া যায়, একটু স্ট্রং ফ্রেগরেন্স নিলে। কারণ একবার না আমরা খুব মাইল্ড একটা ফ্রেগরেন্স নিয়েছিলাম, আর তারপরে যতই মানে বেশি কোয়ান্টিটি দিই কিন্তু ফ্রেগরেন্সটা ঠিক মানে বোঝা যাচ্ছিল না। তো তারপর থেকে সবসময় একটু স্ট্রং সিট্রাস জাতীয় ফ্রেগরেন্সই সবসময় নেওয়ার চেষ্টা করি। তো 2-3টে ট্রাই করার পরে এইটা একটা ভালো লেগেছে। আমি ফ্রেগরেন্সের নামটা তোমাদেরকে পরে বলে দেবো, এখন আমার খেয়াল নেই। কিন্তু এবারে না একটা বড় বোতল নিয়ে নিয়েছি, কারণ অন্যবার আমরা যে ছোট বোতলটা নিই সেটা এবারে এদের কাছে অ্যাভেলেবেল ছিল না, তো এটা বেশ বড় একটা বোতল, দেখতেই পাচ্ছ। এটা নিয়ে নিয়েছি, তো একদিকে ভালো, আমাদের অনেক দিন চলে যাবে, আমাদের তো ডেলি ইউজ হয়। আর প্লাস যেহেতু আমাদের ডিফিউজারটা সাইজেও অনেকটা বড়, তো তাতে অনেকখানি জল দিতে হয়, তোমাদের তো দেখিয়েছি। তো সেই জন্য একটু যদি ফ্রেগরেন্সের কোয়ান্টিটিটা বেশি না হয় না, তাহলে গন্ধটা সেরকমভাবে বোঝা যায় না। প্লাস আমার ওয়াশরুমটাও খুব একটা ছোট নয়, তো গন্ধটার জন্য একটু বেশি দিতেই হয়। যাই হোক, তো এখন বিতোষক বিলিং করে নিচ্ছে। তো এইখানে শপার স্টপের ভেতরেও খুব ভিড়, আজকে গোটা অ্যাক্রোপলিসেই প্রচণ্ড ভিড়, কারণ শনিবার রবিবার এই দিন তো ভিড় হবেই। তো বিল করে নিক, আর বিলে আমাদের আবার অফার হয়েছে, যেহেতু এই ফ্রেগরেন্সটা না 2000 টাকা দাম নিয়েছে, এক্স্যাক্টলি 2000, কিন্তু অফারে ছিল বলে আমরা ওটাকে 1800 সামথিংয়ে পেয়েছি। প্রথমে আমাদের বলেছিল 1699 লাগবে, কিন্তু কাউন্টার থেকে বললো যে 1600 না 1800, ওই 1880 বা 90 এরকম মতন কিছু একটা। কিন্তু তার সঙ্গে একটা অফার ছিল যে তুমি একটা পারফিউম নিয়ে নিতে পারবে, ছেলেদের বা মেয়েদের যাই হোক। তো আমার যেহেতু পারফিউমটা শেষ হয়ে গেছে সেজন্য আমি আমারটাই নিলাম। এর আগে এই পারফিউমটা আমি নিয়েছিলাম, সেম পারফিউমটা, সেটাই আমি আবার নিলাম, কারণ ওটার গন্ধ খুব ভালো ছিল। আমাকে মানে অনেকেই যাদের সাথে আমার তখন ইন্টারাকশন হয়েছে সবাই বলেছে যে খুব ভালো গন্ধটা, তো আমি ভাবলাম যে ঠিক আছে ওইটাই নিই। আর এই দেখো লাভির এইখানে না আমি যখনই আসি, তোমাদের আগেও বলেছি আমার ব্যাগসগুলো খুব ভালো লাগে, আর আজকে একটা ভীষণ সুন্দর ব্যাগ দেখলাম, কিন্তু বিদেশক আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। ও তো আমাকে কোনো দোকানে ঢুকতে দেয় না, লোকে দেখলে ভাবে বাপরে হাত ধরে ধরে ঘুরছে, কিন্তু আসলে তা না, যাতে আমি কোনো দোকানে না ঢুকি সেই জন্য হাত ধরে টানতে থাকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে একটুখানি স্পেন্সারে, স্পেন্সার হচ্ছে উপরের তলায়। স্পেন্সারে যাওয়ার কারণ হচ্ছে আমার আন্ডারআর্ম রোল অনটা শেষ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি এখন রিসেন্টলি কেমিস্ট অ্যাট প্লে বলে একটা ব্র্যান্ড আছে, ওটারই আন্ডারআর্ম রোল অনটা ইউজ করছি, বেশ ভালো। আর ওটার মধ্যে অ্যালকোহল পার্সেন্টেজ একদমই নেই বললেই চলে, তো যার জন্যে তুমি যদি আন্ডারআর্ম শেভও করো তোমার কোনো মানে একটা বার্নিং সেন্সেশন ওইভাবে হয় না, আনলেস কেটে ফেটে গেছে, তাছাড়া এমনি কিছু হয় না। তো সেই জন্যই যাচ্ছি, স্পেন্সারটা যেহেতু উপরের ফ্লোরে সেখানে যাচ্ছি। আর নিচে না ওই মিউজিক লঞ্চের জন্য পুরো ভিড় একদম। আর দেখলামও অনুপম রয় বসেছিল, তারপরে অনন্যা চ্যাটার্জি বসেছিল, আরও অন্যান্য অনেকেই বসেছিল, তাদের নামগুলো ঠিক জানি না, ঋতুপর্ণা সেনগুপ্ত আসবে কি না বলতে পারবো না, তবে অনুপম রয় আর অনন্যা চ্যাটার্জি ওর একদম সামনে বসেছিল, ওদেরকে দেখলাম। তো এখন চলে এসেছি স্পেন্সারে, এখানে এদেরকে জিজ্ঞেস করলাম যে কেমিস্ট অ্যাট প্লে আছে কিনা, কিন্তু ওদের কাছে নেই। ওদের কাছে ওই তোমার রেক্সোনা, নিভিয়া এগুলো রয়েছে, যেগুলো মানে নর্মাল আর কি, কিন্তু কেমিস্ট অ্যাট প্লেটা নেই। ঠিক আছে, আমি এখান থেকে না নিয়ে আমি ইনস্টামার্ট থেকে অর্ডার করে নেব, ওখানে পাওয়াই যায়। আসলে এই ধরনের ব্র্যান্ডসগুলো, এই কেমিস্ট অ্যাট প্লে জাতীয় ব্র্যান্ডসগুলো না সবসময় লোকাল স্টোরে অ্যাভেলেবেল থাকে না, ইনস্টাগ্রাম থেকে কিনতে পারো কিংবা অনলাইনে কিনতে পারো। যাই হোক, কেনা হয়ে গেছে,
এবার বিল করে বাড়ি, চলো বেরোই। এখন বাজে 7:30, চলে এসেছি বাড়ি। আর আজকে আমাদের একটু প্ল্যান ছিল, আমাদের মানে বিতোষকেরই প্ল্যান ছিল আর কি, ওর বুক শেলফটাকে গোছাবে। তো আজকে সারাদিন পর ওর একদম মুড চলে গেছে, এখন আর ওর ইচ্ছা নেই বুক শেলফ গোছানো, কারণ ওটা খুবই একটা টাইম টেকিং ব্যাপার, প্রচুর বই আমাদের ঘরে আপাতত যেগুলো আছে সেগুলোই আর কি। তো ভেবেছিল একটু গুছিয়ে আবার মানে রিঅর্গানাইজ করবে, এই সব বের হয় তো বই তো বেরিয়ে টেরিয়ে যায়, তো তারপরে আবার সেটা ঠিকঠাক জায়গায় রাখা হয় না সবসময়, তো সেগুলো করবে, প্লাস বইগুলো একটু ক্লিন করবে, এসব ওর প্ল্যান ছিল, উইচ ইজ ভেরি টাইম টেকিং বাই দেবে। তো সেগুলো আজকে আর হবে না, করবে না বলছে, আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু ও করবে না। সো যাই হোক, এখন আমরা চলে এসেছি বাড়ি। আর এখন একটু এই যে শুয়ে আছো, আমি একটুখানি বসে বসে টিভি দেখি আর চালাচ্ছি, দাঁড়াও ফ্যানটা বন্ধ করে দিয়েছি বলে বলছে। সো এখন একটুখানি টিভি দেখি, একটু কি করবো, ছুটির দিন একটু রিল্যাক্স করি। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30, আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। বাই দ্য ওয়ে আজকে রাত্রির বেলা আমরা একটু ভাত খেয়েছি। আমি তো ইউজুয়ালি ভাত খাই না, ভাত পছন্দও করি না, কিন্তু ইলিশ মাছ ছিল, আর একদম ইলিশ মাছটার মধ্যে মানে দুপুরবেলা মানিরা বলেছিল যে রাত্রির জন্য স্পেশালি একদম ডিম ভরা ইলিশ মাছ রাখা রয়েছে, মানে এত বড় ছিল ইলিশ মাছের ডিমটা, আর এত আমি শিওর তোমরাও এগ্রি করবে যে ইলিশ মাছের ডিম তো আমার মনে হয় মানে অমৃত, তাই না? তো সেটা ছিল, তো সেই জন্য ইলিশ মাছের পাতলা ঝোল হয়েছিল, সেটা দিয়ে ভাত খেয়েছি একটুখানি। আমি শুধু ইলিশ মাছের ঝোলটা দিয়েই খেয়েছি, বিতোষকরা যদিও ডাল ফাল অন্য তরকারি খেয়েছে, আমি খাইনি। আমি শুধু ওইটা ছিল বলেই ভাতটা খেয়েছি, নাহলে আমি ভাত খেতাম না। কিন্তু ইলিশ মাছের ডিম খেলে প্রাণ একদম ভরে যায়। আমার তো দুপুরবেলা অ্যাকচুয়ালি ছিল না, দেখবে ইলিশ মাছে যদি ডিম থাকে তাহলে ইলিশ মাছের টেস্ট অত থাকে না, কিন্তু পাপা স্পেসিফিক্যালি কয়েকটা পিস, মানে 4টে পিস বোধ হয় ডিম শুদ্ধ করে এনেছিল, কাটিয়ে এনেছিল রাত্রিবেলা খাওয়ার জন্য। তো সেটাই খেয়েছি, একদম এত বড় বড় ডিম ছিল, উফ জিভে জল এখনই চলে আসছে। যাই হোক, সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে সানডে, কালকে আমরা বেরোবো, আমি আর বিতোষক, উই হ্যাভ সাম প্ল্যানস। সো এই ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ ইটস অ্যাবসলিউটলি ফ্রি। আর হ্যাঁ, আমি মিনিসো থেকে একটা জিনিস কিনেছি, যেটা আই গেস তোমাদেরকে আমি বলেছি, যদি না বলে থাকি বা বলেও থাকি, আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, মানডে টিউসডে এরম নাগাদ দেখিয়ে দেবো, কালকে তো হবে না কি কিনেছি। সো হ্যাঁ, তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, সবগুলোর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, যারা তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.